এখন যাচ্ছি মেহেরপুরের মুজিবনগর দেখতে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমআর রবিন। সো আজকে আমি আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে একটা বিগ ওয়েলকাম। সো আজকে আমি এক্সপ্লোর করতে চলেছি মেহেরপুরের মুজিবনগর এবং নীলকুঠি দেখতে। আপনারা যারা চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরে যেতে চান তারা এই হাইওয়ে রোডটি ইউজ করতে হবে, আপনাকে যেতে হলে পারে। হাইওয়ে রোডটি দেখে খুবই ভালো লাগছিল, নিট অ্যান্ড ক্লিন, এবং রাস্তার যে কন্ডিশন সেই কন্ডিশনটা খুব ভালো ছিল। সবচেয়ে আরেকটা ভালো লাগার জিনিস হলো আশেপাশের যে গাছপালা, সেই গাছপালাগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। এইরকম পরিবেশটা আসলে খুবই পাওয়া যায় না ঢাকায় থাকলে। এখন প্রথমে যাচ্ছি আমজুপি নীলকুঠি দেখতে। I was so excited for explore this আমজুপি নীলকুঠি historical place. সো দেখতে দেখতে চলে আসলাম। এটা হচ্ছে মূলত আপনার টাইমড স্কেজুল, আপনাদেরকে এই সময় আসতে হবে। তো আমি আছি মূলত এখন নীলকুঠি মেহেরপুর, আমার পেছনে দেখা যাচ্ছে। তো এটা একটা ট্যুরিস্ট স্পট, অনেক মানুষ আসলে এখানে ঘুরতে আসে। তো চাইলে আপনারাও এখানে আসতে পারেন। যে স্থানটাতে যাচ্ছি সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা ব্রিটিশ বিরোধের একটা স্থান, যেই স্থানে আসলে ব্রিটিশ শাসন কার্যকর হতো, এবং এই জায়গায় এখানে আসতে পারেন। আই হোপ ইউ উইল এনজয়। এবং অ্যাম্বিয়েন্স এখানে পুরোপুরি দেখে বোঝা যাচ্ছে যে আসলে ট্যুরিস্ট স্পট একটা প্লেস, এবং লটস অফ অ্যাট্রাকশন। আপনারা অবশ্যই এখানে আসবেন। নীলকুঠি আমজুপি। সময় স্বল্পতার কারণে বেশিক্ষণ স্টে করতে পারি নাই নীলকুঠি দেখতে। এখন নীলকুঠি থেকে বেরিয়ে পড়লাম মেহেরপুরের মুজিবনগর দেখার উদ্দেশ্যে। So I was so surprised when I watched this kind of environment from in the village. Those roads are totally clean. I like environment these types. So I hope in the future I'll trying to again visit in this village. রাস্তার পাশে কি সারি সারি সুন্দর বাগান, কি সুন্দর সুন্দর ফসল। আসলে এগুলো ঢাকায় থাকলে সেভাবে উপভোগ করা যায় না। আর এই ধরনের এনভায়রনমেন্টটা পাওয়া আসলে খুবই ভাগ্যের ব্যাপার আমি বলে মনে করি। যদি আপনাদেরও এই ধরনের গ্রামের দৃশ্য ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি জানি না কার কার এই ধরনের দৃশ্য ভালো লাগে, তবে পার্সোনালি আমি এটাকে খুব এনজয় করি। এই ধরনের এনভায়রনমেন্ট, এই ধরনের গাছপালা আসলে আমাকে খুবই প্রফুল্ল করে তোলে। এই তো আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব সেই বাংলাদেশের হিস্টোরিক্যাল প্লেস 1971 আমাদের সেই মুজিবনগর। আর কিছুদিন পরেই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানটিতে পৌঁছে যাব। এই তো এখন মুজিবনগর গেটের মধ্যে দিয়ে চলতে যাইতেছি সেই মুজিবনগর দেখতে। এখন যেটা দেখতে চলেছি সেটা হলো মুজিবনগর স্মৃতিসৌধ। এই মুজিবনগর স্মৃতিসৌধ মেহেরপুর জেলার মুজিবনগরে অবস্থিত। মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের অস্থায়ী সরকার যেখানে গঠিত হয় সেখানে এই স্মৃতিসৌধটি গড়ে তোলা হয়েছে। 1971 সালের 17 এপ্রিল বাংলাদেশের অস্থায়ী সরকার যে স্থানে শপথ গ্রহণ করেন ঠিক সেই স্থানে স্মৃতিসৌধটি 23টি ত্রিভুজাকৃতির দেয়ালের সমন্বয়ে গঠিত। এখন দেখতে চলেছি বাংলাদেশের সর্ববৃহৎ যে ম্যাপ, সেই ম্যাপটি একমাত্র বাংলাদেশের মুজিবনগর এখানে অবস্থিত। সো এটা হচ্ছে এখানে খাবার দাবারের জন্য এই সব দোকান আপনারা পাবেন। সো দেখতে পাচ্ছি যে মুজিবনগর যে ম্যাপ, সেই ম্যাপের পাশে একটি ভাস্কর্য আছে যেটা কিনা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দেশ্যে গড়ে তোলা হয়েছে। সো ভাস্কর্য দেখে পুরনো সেই স্মৃতিগুলো বিজড়িত হয়ে উঠছে। এটা আসলে ভোলার মতো নয়। এখানে দেখা যাচ্ছে আমাদের মুজিব, এবং এখানে দেখা যাচ্ছে 1971 সালের 10 এপ্রিল যে সরকার গঠিত হয় সেই সরকার গঠিতর একটা ভাস্কর্য এখানে গড়ে তোলা হয়েছে, যেটা কিনা খুব ভালোভাবে দেখা যাচ্ছে।
এই তো এখন চলে আসলাম সেই বাংলাদেশের একমাত্র বিগেস্ট যে ম্যাপ, সেই ম্যাপ দেখতে। জায়গাটা অনেক নিরিবিলি এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে আরেকটা ভাস্কর্য। আশেপাশের এনভায়রনমেন্টগুলো খুবই ভালো। একটা জিনিস দেখাচ্ছি এখন, ওই যেগুলো দেখা যাচ্ছে প্রান্তগুলা, শেষের প্রান্ত, সেই শেষের প্রান্তগুলোতে আসলে এই যে একটা টাওয়ার দেখা যাচ্ছে না, সেই টাওয়ারটা আসলে মূলত ইন্ডিয়াতে অবস্থিত। দেখেই বোঝা যাচ্ছে, বিশ্বাস হচ্ছে না? অবশ্যই এটা হচ্ছে ইন্ডিয়া টাওয়ার। সো এখান থেকে ইন্ডিয়ার যে এরিয়া, সেই এরিয়াটা আসলে বেশি দূর নয়। সো যাই হোক, এখন একটা কথা বলবো, যে কথাটি আসলে না বললেই নয়। এই যে দেয়ালে যে আঁকাবুকি করা হয়, আসলে এগুলো ঠিক না। এগুলো আসলে সৌন্দর্য বর্ধন খারাপ করে। প্লিজ ডোন্ট ডু দিস টাইপস অফ থিং, প্লিজ। এটা আসলে একটা হিস্টোরিক্যাল প্লেসে মানুষজন যদি দেখতে আসে, তাহলে এই যে দেয়ালে লেখালেখি, এগুলো আসলে সৌন্দর্য বর্ধনকে আরও খারাপ করে তোলে। সো প্লিজ দয়া করে এগুলো করবেন না। যাই হোক, এখন চলে আসলাম সেই বিগেস্ট মানচিত্র দেখতে, যেটা কিনা একমাত্র মেহেরপুরের জেলায় অবস্থিত। সো ম্যাপটি দেখার পর নিজেকে আসলে ইতিহাসের সাথে যুক্ত করতে পেরে নিজেকে খুবই গর্ববোধ বলে মনে হচ্ছে। যদিও আমি ম্যাপটি দেখার পরে খুবই এক্সাইট হয়ে উঠেছিলাম, যে একটা ইতিহাসের যে ইতিহাস আসলে কিনা 1971 সালে হয়েছিল। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই দেশটা স্বাধীন হয়েছিল। তাদের স্মরণে আসলে নিজেকে খুবই ভালো লাগছিল। মোটামুটি মুজিবনগর দেখতে এসে আমার খুবই ভালো লেগেছে। তবে আমি আপনাদের অবশ্যই সাজেস্ট করব যে এখানে আসার। এখন দেখতে আসলাম একটা চার্চ, যেটা কিনা মেহেরপুর জেলায় অবস্থিত। চার্চটা আসলে খুবই সুন্দর পরিবেশ, এবং এখানে একটা জিনিস নোটিস করলাম, যে আসলে এখানে যে পরিবেশ, সে পরিবেশগুলো খুবই সাজানো গোছানো এবং খুবই পরিষ্কার। সো চার্চের মধ্যে ঢুকি নাই অবশ্য, বাইরে থেকে একটা শট নিয়েছিলাম। তো এটা আসলে একটা ট্যুরিস্ট স্পট হতে পারে। আই হোপ যদি আপনারা চুয়াডাঙ্গা বা মেহেরপুর এইসব জেলায় বেড়াতে আসেন, তবে এইসব দর্শনীয় স্থানটিতে আপনারা ঘুরে আসতে পারেন চাইলে। এই ইমানুয়েল চার্চ অবস্থিত বল্লভপুর। অবশ্যই যে কাউকে বললে এই ইমানুয়েল চার্চের লোকেশনটা আপনারা খুব সহজে পেয়ে যাবেন, অথবা আপনারা গুগল ম্যাপেও সার্চ করে দেখতে পারেন। এনিওয়ে, এখন আমি দেখতে চলেছি আটচালাঘর কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত একটি দর্শনীয় স্থানে, যেটা কিনা চুয়াডাঙ্গা জেলা শহর থেকে প্রায় 20 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে দামোহদা উপজেলার কারপালডাঙ্গা ইউনিয়নে অবস্থিত। কবি কাজী নজরুল ইসলাম এখানে রচনা করেছিলেন তার বিখ্যাত কিছু ছড়া, কবিতা ও উপন্যাস। তাদের মধ্যে একটি হলো লিচু চোর কবিতা, এছাড়াও পদ্মকুকুরা, মৃত্যুকুদা প্রভৃতি। নজরুলের রাজনৈতিক কর্মকাণ্ডেও এই স্থানটি জড়িত। এখানে কবি কাজী নজরুল ইসলাম সপরিবারে একাধিকবার অবকাশ যাপন করেছেন। যদিও সেই পুরোনো আমলের সেই বাড়িটি এখন পর্যন্ত টিকে আছে, যেটা কিনা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। যাই হোক, আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন, এবং লাইক করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য ব্লগে।